আজকে যুবা এশিয়া কাপ ফাইনাল আন্ডার 19 ইন্ডিয়া ভার্সেস আন্ডার 19 বাংলাদেশ। অলরেডি বাংলাদেশ ব্যাটিং করি 49 ওভার এক বলে অল আউট হয়ে গেছে ভাই 198 রানে। এখন কথা হচ্ছে এই রানে টিম ইন্ডিয়ার কি আটকানো পসিবল? কারণ টিম ইন্ডিয়ার জুনিয়ররা অলরেডি এর চাইতে বড় বড় স্কোর কিন্তু কি চেস করে ফেলছে। শ্রীলঙ্কার সাথে পর্যন্ত মনে করছে তারা 175 রান 21 ওভারে নিয়ে ফেলছে, 175 রান 21 ওভারে নিয়ে ফেলছে। ইন্ডিয়ার এই আন্ডার 19 টিমটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং আমাদের কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি ভালো, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে এবং আজকে যদি আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই তাহলে ব্যাক টু ব্যাক কি একটা চ্যাম্পিয়নের তকমা কিন্তু আমাদের জুনিয়রদের গায়ে লাগে যাবে। এখন কথা হচ্ছে এই যে 198 রানে আমরা অল আউট হয়ে গেলাম, জুনিয়র তামিমের টিম কি পারবো আজকের এই ট্রফিটা বাংলাদেশের করে নেওয়ার জন্য? কিন্তু এবার অস্ট্রেলিয়া ইন্ডিয়া টেস্ট চলতেছে। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া হারিয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে এবং সেকেন্ড টেস্ট আজকে অস্ট্রেলিয়া 10 উইকেটে জিতে গেছে ভাই। ট্রাভিস হেড প্লেয়ার অফ দ্য সিরিজ, যথেষ্ট দুর্দান্ত খেলছে। কিন্তু সেই তুলনায় ইন্ডিয়া যেমন গত টেস্টে ফার্স্ট ইনিংসে বাজে খেলার পরও সেকেন্ড ইনিংসে কামব্যাক দিছে, এবার কিন্তু সেটার হয় নাই। আর রিয়াল মাদ্রিদের ফ্যানরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে, কারণ গতকালিয়া গিরোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জিতে গেছে এবং সর্বশেষ গোলটা করছে আমাদের এমবাপ্পে, যে দোষ নিজের ঘাড়ে চাপাই। সে বলছিল যে আমি ফিরে আসবো, শক্তিশালী হয়ে ফিরে